৩১ জানুয়ারি থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর। বেতন বাড়ছে ১৪৭% পর্যন্ত, সর্বনিম্ন ২০,০০০ টাকার। পেনশনারদের জন্য থাকছে বিশাল সুখবর। প্রিয় সহকর্মী বন্ধুরা, নবম জাতীয় পে স্কেলের সকল ধরনের সত্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন। আজকের পত্রিকা ২৫/১/২০২৬। ৩১ জানুয়ারি থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা, আন্দোলন আর দাবির পর অবশেষে বাস্তবতার মুখ দেখছে নতুন বেতন কাঠামো। সরকারি কর্মচারীরা মনে করছেন, এই ঘোষণা শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং তাদের জীবনে বড় ধরনের পরিবর্তনের সূচনা। বিশেষ করে দ্রব্যমূল্যের চাপের মধ্যে এই ঘোষণা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই নিয়ে আলোচনা এখন তুঙ্গে। অনেকেই এটিকে সময় উপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। নতুন পে স্কেলের কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সর্বনিম্ন বেতনে। ২০তম গ্রেডের কর্মচারীদের বর্তমান ৮,২৫০ টাকা মূল বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এক লাফে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন বেতন। এতদিন যাদের সংসার চালানো ছিল সবচেয়ে কঠিন, এই পরিবর্তনে তারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই বেতনকে বাস্তবসম্মত বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে নিম্ন গ্রেডের কর্মীদের হতাশা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ বেতনেও এসেছে বড় পরিবর্তন। প্রথম গ্রেডের অফিসারদের বর্তমান ৭৮,০০০ টাকা মূল বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও এই কাঠামোর আওতায় উল্লেখযোগ্য সুবিধা পাবেন। দায়িত্ব ও জবাবদিহিতার সাথে সামঞ্জস্য রেখে এই বেতন নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে শীর্ষ পর্যায়ের বেতন কাঠামো আধুনিকায়নের দাবি ছিল। নতুন প্রস্তাবে সেই ঘাটতি অনেকটাই পূরণ হচ্ছে। এতে দক্ষ ও মেধাবী জনবল ধরে রাখাও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। বেতন বৃদ্ধির হারও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রস্তাব অনুযায়ী গ্রেড ভেদে বেতন বৃদ্ধি পাবে ১০০% থেকে শুরু করে সর্বোচ্চ ১৪৭% পর্যন্ত। অর্থাৎ কেউ পাচ্ছেন দ্বিগুণ বেতন, কেউ বা পাচ্ছেন তার চেয়েও বেশি। এত বড় পরিসরে বেতন বৃদ্ধির নজির আগের কোনো পে স্কেলে খুব একটা দেখা যায়নি। কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ প্রশমনে এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে। অনেকেই বলছেন, এটি শুধু বেতন বাড়ানো নয়, বরং কর্মচারীদের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি। এই বৃদ্ধির ফলে সরকারি চাকরির আকর্ষণও আরও বাড়বে। নতুন পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8। এটি দেশের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন বেতন অনুপাত হিসেবে বিবেচিত হচ্ছে। আগে এই অনুপাত ছিল অনেক বেশি, যার ফলে বৈষম্য প্রকট হয়ে উঠেছিল। এবার সেই বৈষম্য কমানোর দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্ন ও উচ্চ গ্রেডের ব্যবধান কমে আসায় কর্মক্ষেত্রে ভারসাম্য তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তকে সামাজিক ন্যায়যত্তার দৃষ্টান্ত হিসেবেও দেখছেন অনেকেই। ফলে সরকারি চাকরিতে আর্থিক ব্যবধান আগের চেয়ে অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে। ভাতা কাঠামোতেও এসেছে বড় পরিবর্তনের প্রস্তাব। বৈশাখী ভাতা মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। বাংলা নববর্ষের সময় এই ভাতা কর্মচারীদের জন্য বড় সহায়তা হয়ে উঠবে। আগে যে ভাতায় খুব একটা স্বস্তি মিলত না, এবার তা অনেকটাই অর্থবহ হবে। উৎসব কেন্দ্রিক ব্যয় সামাল দিতে এই ভাতা কার্যকর ভূমিকা রাখবে। পরিবার নিয়ে উৎসব উদযাপন করার সুযোগ বাড়বে বলে মনে করছেন কর্মচারীরা। সংস্কৃতি ও অর্থনীতির সমন্বয় হিসেবেই এই ভাতাকে দেখছেন অনেকেই। টিফিন ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব এসেছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমান বাজার দরে ২০০ টাকায় টিফিনের খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। নতুন প্রস্তাবে সেই বাস্তবতা স্বীকার করা হয়েছে। কর্মস্থলে দৈনন্দিন খাবারের খরচ কিছুটা হলেও সহজ হবে। বিশেষ করে সমাঞ্চনিক কর্মরত কর্মচারীদের জন্য এটি বড় স্বস্তি। এই ভাতা ছোট হলেও এর প্রভাব হবে তাৎপর্যপূর্ণ। যাতায়াত ভাতার পরিধিও বাড়ানোর কথা বলা হয়েছে। আগে যেখানে ১১তম গ্রেড থেকে যাতায়াত ভাতা দেওয়া হতো, সেখানে এখন ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত এই সুবিধা দেওয়ার সুপারিশ রয়েছে। প্রতিদিন অফিসে যাতায়াতের খরচ কর্মচারীদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই চাপ কিছুটা হলেও কমবে। দূরবর্তী এলাকা থেকে কর্মস্থলে আসা কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলা হচ্ছে। কর্মক্ষেত্রে উপস্থিতি ও মনোযোগ বাড়াতেও এটি সহায়ক হবে। প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য বিশেষ ভাতার প্রস্তাব রাখা হয়েছে।
কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ২,০০০ টাকা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই সুবিধা সর্বোচ্চ ২ সন্তানের জন্য প্রযোজ্য হবে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের চিকিৎসা ও পরিচর্যায় এই অর্থ বড় সহায়তা দেবে। সামাজিক নিরাপত্তার দিক থেকে এটি একটি মানবিক পদক্ষেপ। এতদিন এই পরিবারগুলো বাড়তি সহায়তার অভাবে ভুগছিল। নতুন প্রস্তাব তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে কার্যকরের ঘোষণা কর্মচারীদের প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে। এখন সবার চোখ গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দিকে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরির কাঠামোতে বড় ধরনের ভারসাম্য ফিরবে বলে আশা করা হচ্ছে। কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক দক্ষতাও বাড়বে। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই সুখবর কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত সরকারি চাকরিজীবীদের মুখে মুখে একটাই কথা, নবম পে স্কেল সত্যিই ইতিহাস করতে যাচ্ছে।